use source transformation find I naught in the circuit of figure using source transformation. তো এখানে source transformation ইউজ করতে হবে। source transformation ইউজের কি সূত্র কাজে লাগবে আমাদের? আসলে কিছুই না, v ইকুয়াল টু IR, এই সূত্রটাই আমরা ইউজ করব। যখন আমরা একটা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সে কনভার্ট করব তখন মনে রাখতে হবে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্টর হবে, আর কারেন্ট সোর্সকে যখন ভোল্টেজ সোর্স বানাবো তখন সিরিজে রেজিস্ট্যান্স হবে। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালু সেমই থাকবে, শুধু ভি এবং ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের ভ্যালুগুলো চেঞ্জ হবে। আর কি মনে রাখতে হবে, যদি প্যারালালে একাধিক রেজিস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে হিসাব করে একটা বানাবো। যেমন এই যে 6 ওহম আর এই যে 3 ওহম, এই দুইটা রেজিস্ট্যান্স এখন প্যারালালে আছে দেখা যাচ্ছে। তো 7 ওহম আর এইদিকে 4 আর 1, এই 4 আর 1 মিলে আবার সিরিজে আছে দেখা যাচ্ছে। 7 ওহমের মধ্যে আই নট বের করতে বলছে, তো এইটাকে তো আর আমি চেঞ্জ করতে পারবো না, এটা এইভাবে রেখে দিব। তাহলে এই 6 আর 3-এ আমার 6 ওহম আর 3 ওহমের প্যারালাল করলে আসলে কত হয়? 2 হয়। 6 উপরে গুণ হয়, এখানে যোগ হয়, তাহলে উপরে হচ্ছে 18, এখানে হচ্ছে 6 আর 3-এ 9, তাহলে এটা হচ্ছে 2 ওহম। তো 2 ওহম তার সাথে এই 5 ওহম হচ্ছে আমার 5 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট সোর্স আছে। তাহলে এই যে ভোল্টেজ সোর্স কি হবে? V ইকুয়াল টু IR, I হচ্ছে 5 আর কত? 2, তার মানে 10। তাহলে আমরা এইখান থেকে প্রথম যে ট্রান্সফরমেশনটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা 10 ভোল্টের সোর্স হবে, তার সাথে সিরিজে থাকবে হচ্ছে আমাদের এই 2 ওহম। আচ্ছা, 3 ওহম তো গেল, এইখানে হচ্ছে -5 ভোল্ট, তার সাথে এখানে আমাদের 7 ওহম ছিল যার মধ্যে দিয়ে আমাদের আই নট আসতেছে, এর সাথে এখানে একটা কারেন্ট সোর্স আছে সেটা হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার, এর সাথে এখানে প্যারালালে আছে হচ্ছে 5 ওহম। আচ্ছা, এরপরে এখন আবার দেখা যাচ্ছে এই দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুইটা যোগ হয়ে কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। তাহলে 15 ভোল্ট আর এই যে 2 ওহম সিরিজে আছে। তো আমি যদি এটা আরেকবার লিখি, না লিখলেও হয়, তবে আমি লিখে দিচ্ছি 15 ভোল্ট 2 ওহম, তার সাথে এইখানে হচ্ছে আমাদের এই 7 ওহম যার মধ্যে দিয়ে আই নট যাচ্ছে, যেটা আমাদের বের করতে হবে। এইখানে 3 অ্যাম্পিয়ার আর এইখানে হচ্ছে আমাদের 5 ওহম। তাহলে এই জায়গায় এই 15 আর 2 কে আমরা আবার কারেন্ট সোর্স বানাতে পারি, সেটা হচ্ছে আমাদের 7.5 হয়ে যাবে, কারণ I ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 15, 2 দিয়ে ভাগ করলে 7.5, 7.5 অ্যাম্পিয়ার। তার সাথে প্যারালালে হবে হচ্ছে আমাদের এই 2 ওহম, তার সাথে 7 ওহম তো থাকবেই, যার মধ্যে দিয়ে আমাদের কারেন্ট আই নট যাবে। এইখানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এইখানে হচ্ছে একটা 5 ওহমের রেজিস্টার। এখন একটা জিনিস খেয়াল করি, এইটা এই 2 ওহমের রেজিস্টার আর এই 5 ওহমের রেজিস্টার আবার প্যারালাল আছে, তাহলে 2 আর 5 এর প্যারালাল কি হয়? উপরে গুণ নিচে যোগ, তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 7। আচ্ছা, আর এই যে এইখানে একটা কারেন্ট সোর্স, এইখানে একটা কারেন্ট সোর্স প্যারালালি আছে, দুইটা একই দিকে, তাহলে এরাও কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমার 7.5 আর 3, এখানে হবে 10.5 অ্যাম্পিয়ার কারেন্ট, যেহেতু দুইটা একই দিকে যোগ হয়ে গেল, বিপরীতে হলে বিয়োগ হইতো। তার সাথে প্যারালালে রেজিস্টর হচ্ছে 10/7, আর এইখানে হচ্ছে আমার রেজিস্টর, সেটা হচ্ছে 7 ওহম। 7 ভোল্ট না, এখানে ভুলে ভোল্ট প্রিন্ট হয়ে গেছে। তাহলে এই আই নটটা বের করতে হবে। এখন একেবারে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কারেন্ট ডিভাইডার রুল, তাহলে আমাদের আই নট ইকুয়াল টু নিচে টোটাল রেজিস্ট্যান্স 10/7 প্লাস 7, এখানে টোটাল কারেন্ট সেটা হচ্ছে 10.5, আর এইখানে হচ্ছে আমার 10/7, কারণ 7 ওহমের মধ্যে দিয়ে আমি কারেন্ট বের করতে যাচ্ছি। তো এইটার রেজাল্ট আই নট ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 1.78
অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।